আপনি যা কর্ম করতেছেন তা নিয়ে আপনি একটু ভাবুন। আজকে আপনি অন্যায় কাজ করতেছেন, সীমালঙ্ঘনের কাজ করতেছেন, পাপের কাজ করতেছেন, গুনাহের কাজ করতেছেন, সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি উপস্থিত হবেন। আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তোমাদের প্রত্যেকে আল্লাহর কাছে কিয়ামতের দিন প্রত্যেকে একাকী উপস্থিত হবে। তার হিসাব কিতাব রবের সামনে সে দিবে। তখন সে যখন তার জবান যখন মিথ্যা বলা শুরু করবে, তখন তার হাত পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। এই মর্মে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের আয়াত নম্বর 65-তে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? সেই দিন আপনি, আমি, আমরা যারাই অন্যায় কাজের সাথে জড়িত থাকব, বা যেই সকল মানুষেরা গুনাহের কাজে লিপ্ত, যেই সকল মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, যেই সকল মানুষেরা সীমালঙ্ঘনের কাজে লিপ্ত, তাদেরকে জেনে রাখা ভালো। হাসরের মাঠে যখন আল্লাহর সামনে আপনি বিচার দিবসে দাঁড়াবেন, তখন আপনার জবান দিয়ে মিথ্যা কথা বলা শুরু করবেন, আল্লাহ তাআলা জবানের মধ্যে মোহর মেরে দিবেন। কি করবেন? জবানের মধ্যে মোহর মেরে দিবেন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে। কোনো মানুষ যদি আপনার কোনো একটা অন্যায় করে ফেলে, অন্যায় করার পরে সে যদি স্বীকার না যায়, কি করবেন আপনি? তাকে রাজি করার তার কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাস্তা আছে। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি অন্যায় কাজ করে বলে যে আমি করিনি, আল্লাহর সামনে যখন উপস্থিত হবে, বিচার দিবসে যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, আর সেটাই সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে একাকী রবের সামনে আসবে, তার জীবনের কর্মলিপির কথা হিসাব দিবে। তো যারা মুজরিম, যারা কাফের, যারা অবাধ্যকারী, যারা সীমালঙ্ঘনকারী, যারা পাপাচারী, তারা তাদের এই পাপ স্বীকার করতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে মোহর মেরে দিবেন। কি করবেন? মুখের মধ্যে সিল মেরে দিবেন যে মুখ বন্ধ। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেইভাবে পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যারাই সীমালঙ্ঘনকারী, অন্যায়কারী, পাপাচারী, তাদের বিরুদ্ধে এই আয়াত যাবে। দেখেন, বলুন তো, ওই দিন বিচার দিবসে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি হাজির হবেন, উপস্থিত হবেন, যখন আল্লাহর ফেরেশতারা আপনাকে রবের সামনে উপস্থিত করা হবে, আমরা কোরআনের আয়াত দ্বারা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেক মানুষ তার রবের সামনে দাঁড়াবে, একাকী দাঁড়াবে, একাকী, সাথে কেউ নেই, একাকী দাঁড়াবে। তো তার জীবনে সে এই যে সীমা লঙ্ঘন করেছে, শিরক কুফরে লিপ্ত হয়েছে, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়েছে, বিভিন্ন অন্যায় হারাম নাজায়েজ